আমরা অনেক সময় ভাবি আমাদের বাচ্চারা যেন কষ্ট না পায়, কাজ না করে শুধু খেলেই বড় হয়ে উঠুক, এখনও ছোট তো তাতে কি। কিন্তু এই ছোট ছোট কাজের মাধ্যমে, মাকে ছোট ছোট কাজে সাহায্য করার মাধ্যমে আমাদের বাচ্চারা পরিশ্রমের মূল্য দিতে শিখবে। কাজ শেখা শুধু রান্না বা ঝাড়ু দেওয়া এগুলো নয়, এটার মানে হচ্ছে দায়িত্ববোধ, পরিশ্রমের মূল্য, বাবা মার প্রতি সম্মানবোধ তৈরি হওয়া। আসসালামু আলাইকুম। রোজগার মতো আমি জান্নাত আপনাদের সাথে। আমিনাকে আমি ছোটোবেলা থেকে নিজের কাজগুলো নিজে করার জন্য উৎসাহ দিই। তার সাথে সাথে আমার সাথে সকল কাজে তাকে নিয়ে যাই। যখন রান্না করি রান্নাঘরে নিয়ে যাই, সকালে উঠলে বলি মা তুমি বিছানাটা গুছিয়ে ফেলো। ও ভীষণ খুশি, আনন্দের সাথে কাজগুলো করে। তারপর হচ্ছে মুনতাহাকে যখন তেল ম্যাসাজ করে দেই, ব্যায়াম করাই, আমিনা তখন বলবে মা আমি করব। আমি ওকে দেই, ও আনন্দের সাথে কাজগুলো করে শিখে। তার বোনের প্রতি তার দায়িত্ববোধ বাড়ছে, সে তার বোনকে দেখে রাখছে, এটা খুব আনন্দের। আর এইদিকে মুনতাহা শুধু দুষ্টুমি করে যাচ্ছে। এই বাচ্চাকে বলছি এটা মুখে দিও না, যেটা মুখে দিতে না করবো এই বাচ্চা সেটাই মুখে দিবে। তাকে বসিয়ে রেখে আমি একটু দাঁতটা ব্রাশ করতে গেলাম। দাঁত ব্রাশ করা শেষে আমি একটু চিয়া সিড, এক গ্লাস পানির মধ্যে 1 চামচ চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। আসলে চিয়া সিড আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আপনার স্কিনের জন্য উপকারী। আসলে সিজারিয়ান সেকশনের পরে অনেকের পেটে চর্বি বেড়ে যায়। চিয়া সিড তখন তাদের জন্য খুব উপকারী। সকালে যদি 1 গ্লাস পানিতে 1 চামচ চিয়া সিড দিয়ে খান, আপনাদের জন্য সেটা, যারা সিজারিয়ান সেকশনে আছে বা যাদের অন্য কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য এটা খুব উপকারী। আজকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম অন্য কিছু রান্না করব না, পান্তা ভাত আছে, মেয়েকে ডিম ভেজে দিলে মেয়ে সেগুলোই খাবে। এই তো 2 বোনকে বসিয়ে দিয়েছি খেলা করতে, তারা 2 বোন বসে বসে খেলা করছে। মুনতাহা কী করবে জানেন? মুনতাহা ভীষণ দুষ্ট। আমিনার কাছে মুড়ি দিয়েছি, মুনতাহা কিছুক্ষণ পর পর থাবা দিবে, সেগুলো ফেলে দিবে। আমিনা আবার উঠাবে, মুনতাহা রিপিট সে কাজগুলো করবে। আলহামদুলিল্লাহ, বড় মেয়েটার মধ্যে প্রচণ্ড ধৈর্য আছে, সহজে বোনকে মারে না। ভীষণ বিরক্ত করে মুনতাহা, যা পাচ্ছে তার সামনে সেগুলোই টান দিয়ে নিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে। আমিনা ধৈর্য সহকারে সেগুলো উঠাচ্ছে, বাট বোনকে মারছে না। আমার কাছে বারবার বলছে মা দেখো ও এটা করছে, মা দেখো ওটা করছে, আমি যা নিচ্ছি তাই ফেলে দিচ্ছে, কিন্তু বোনের গায়ে হাত তুলছে না। আসলে আমি এই জায়গাটা দিয়ে আমার মেয়েটাকে নিয়ে আমি ভীষণ স্যাটিসফাই। ও বারবার বলছে মুনতাহা তুমি ফেলে দিচ্ছ কেন, মুনতাহা তুমি ফেলে দিচ্ছ কেন। মুনতাহা বারবার ফেলছে। তারপর কি হচ্ছে, এক পর্যায়ে মুনতাহা ওকে থাপ্পড় দেয়। তারপর সেই থাপ্পড় খেয়ে সে তো ভীষণ কান্না। এখন বলতেছে মা আমি এখানে থাকবো না, আমি নানু বাসায় চলে যাব, আমার বাবার কাছে এক্ষুনি বলবো, আমার বাবাকে বলবো ওর জন্য চকলেট নিয়ে আসতে না, ওর জন্য কিচ্ছু আনতে না। তার কান্না থামিয়ে আমি চলে গেলাম নোংরা কাপড় চোপড় নিয়ে কলপারে, এগুলো ধুতে হবে। আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে, ধুতে পারিনি, তো নিয়ে এসেছি, কলটাকে ছেড়ে দিলাম এগুলো ধোয়ার জন্যে। তারপর হচ্ছে আমি এখানে ডিটারজেন্ট নিয়েছি এগুলো ধুয়ে দেওয়ার জন্যে। আসলে এই ডিটারজেন্ট নিয়ে অনেক মজার একটা কাহিনী আছে। তখন আমিনা খুব ছোট, আমিনা প্রিমেচিওর বেবি ছিল, তো সময়ের আগে হয়েছে। তার সাথে আমিনা যখন হবে তখন আমার যমজ বেবি ছিল, আমিনার সাথে আরেকজন, আল্লাহ তাকে জান্নাতের পাখি করে আল্লাহর কাছে নিয়ে গেছে। তো ডাক্তার সবসময় বলে দিত যে আমিনাকে সবসময় হাইজিন রাখতে হবে, ও যদি একটু অসুস্থ হয় ওর সমস্যা হতে পারে। এনআইসিউতে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তখন আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থার অবনতির জন্য নিতে পারিনি। তো আমিনাকে সবসময় আমি একটু সেফলি রাখার চেষ্টা করতাম। ওর দাদু ডিটারজেন্ট খরচ হবে দেখে ছোটোবেলা থেকে আমাকে বলতো যে আমরা তো বাচ্চাদের কাঁথা শুকায় রোদে শুকাইছি, প্রসাব করছে, এত হুইল পাউডার দিয়ে ধুই নেই, রোদে শুকায় রাখছি, তোমাদের এত লাগে। তারপরে এটা নিয়ে সবসময় করতো, মানে আমার সাথে আমি এটা নিয়ে খুব রাগ করতাম। আমার সাথে আমিনা দাদু সবসময় এটা নিয়ে চিল্লাচিল্লি করতো যে আমাদের বাচ্চার এত লাগেনি, তোমাদের বাচ্চার এত লাগে কেন। যাই হোক, সেগুলো পুরানো কথা মনে পড়লে মাঝে মাঝে কষ্ট লাগে। আচ্ছা, আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, আমরা এগুলো নিয়ে ছাদে চলে যাচ্ছি। এই তো ছাদে চলে এসেছি। তার মধ্যে দেখুন আজকের ওয়েদারটা, হিপিস করে বাতাস ছাড়ছে আবার দূরে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি ছাদের থেকে পড়ে যাবো, বাতাস আমাকে উড়াই নিয়ে চলে যাবে, এত বাতাস ছাড়ছে। আবার কিছুক্ষণ পর একটু রোদ উঠছে, তারপর আবার ঝিরিঝিরি বৃষ্টি নামছে। ছোটোবেলা আমরা এটাকে বলতাম কি শিয়ালের বিয়ে, যখন একটু রোদ উঠতো আবার পরে বৃষ্টি হতো, আমরা বলতাম কি যে শিয়াল মামার বিয়ে। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেছে, কাপড় চোপড়গুলো রোদে দিয়েছি। আল্লাহ জানে কয়টা খাতা নিচে পড়ে আর কয়টা উপরে থাকে। আমাদের ওখানে একটা গড় পার আছে, ওখানে
মানে সব কথাগুলো উড়ে তারপর হচ্ছে চলে যায়। থেকে নেমে নিচে চলে এসেছি, ভাত চড়িয়ে দিয়েছি। তার মধ্যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি সামান্য একটু ভালো লাগে আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারেন। তো ধুয়ে রেখেছিলাম, সেখানে পেঁয়াজ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে সেগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম, আদা রসুন সব কিছু দিয়ে সেগুলোকে মাখিয়ে আমি হচ্ছে গোস্তটাকে চুলায় হাঁড়িতে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে গোস্তটা যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত গোস্তটাকে নেড়ে দেবো। আসলে এইভাবে গোস্ত রান্নার একটা সুবিধা কি, আপনার সময় বাঁচে, আপনার তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আসলে বেশিক্ষণ এখানে থাকতে হয় না। এই তো আমি কষানো হয়ে গেছে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে আমি আমার রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুব কষ্টের, যখনই একটু সময় পাই একটা কাজের মাঝখানে আরেকটা কাজ শেষ করে ফেলি যাতে আমার সময়টা অপচয় না হয়, সময়টা যাতে বাঁচাতে পারি। তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, আমার ছাদে প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব আনতে পারিনি, কিছু জামা কাপড় ভিজে গেছে। এই দেখুন কি সুন্দর আল্লাহর রহমতের বৃষ্টি নেমেছে, প্রকৃতি কত সুন্দর একটা সাজ দিয়েছে, সব কিছু সবুজ আর সবুজ সুন্দর লাগছে। বাট আমার কাঁথাগুলো শুকাতে পারি নাই, এটাই কষ্ট। প্রত্যেক দিন এই টাইমে বৃষ্টি নামবে আবার চলে যাবে, তারপর কাঁথাগুলোকে ঘরে এনে শুকাতে হয়, ফ্যানের নিচে রাখলে কিছুটা শুকায়। এই তো আমি বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, বৃষ্টি বিলাস দেখছিলাম। তার মধ্যে আমার সুন্দরী কন্যা, সে হচ্ছে গোসল করিয়েছি, তাকে বসিয়ে রেখেছি। আমিনার এদিকে ক্ষুধা লেগেছে, আমিনাকে খাওয়িয়ে দিলাম। তাহা কান্না করছে, আসলে আমরা মামি খাচ্ছি, তাকে কেন খাবার দিচ্ছি না, সে এখন নিচে আসবে, তাকে উপরে উঠায় রাখছি। ও নিচে আসলে সব খাবার টাবার হাত দিয়ে ধরে নষ্ট করে ফেলবে। এই তো বিকালবেলা মনটাকে নিয়ে একটু ঘুরে আসলাম, টেনটেনা।